This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে বলে নিচ্ছি, এই ভিডিও যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আছেন বা এই মুহূর্তে যারা পশ্চিমবঙ্গের বুকে সত্যিকারের বিজেপি বিরোধিতা বা শুভেন্দু অধিকারীর বিরোধিতা করছেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি এই ভিডিও আপনারা দেখবেন না। এই ভিডিও শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সমর্থক, তথাকথিত দাদার অনুগামী বা যারা মন থেকে চাইছেন আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসুক, শুধুমাত্র তারা দেখবেন। কেন এই কথা বললাম তা ভিডিওর পরবর্তী অংশে আমরা বলবো, কিন্তু এই মুহূর্তে আরো একবার বললাম, যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আছেন যারা মনে প্রাণে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই বাংলার বুকে মুখ্যমন্ত্রী হন, তাদের এই ভিডিও দেখার দরকার নেই। এই ভিডিও শুধুমাত্র দেখবেন বিজেপি কর্মী সমর্থকরা বা যারা চাইছেন তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণ, শুধুমাত্র তারা দেখুন। তার কারণ এই ভিডিওর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির এই বাংলায় ক্ষমতায় আসা তো দূরস্থ, নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারী জিতবে না। কেন এ কথা এতটা জোর দিয়ে বলতে পারছি? তার কারণ নন্দীগ্রামের মানুষজন বলছেন শুভেন্দু অধিকারীকে গত 5 বছরে আমরা দেখতে পাইনি। শুভেন্দু অধিকারী গত 5 বছরে এই নন্দীগ্রামের বুকে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা ছাড়া আর কিচ্ছু করেনি। শুভেন্দু অধিকারী ভোটের আগে আসে, টাকা ছড়ায়, মানুষের মুখ বন্ধ করে চলে যায়। এই নন্দীগ্রামের জন্য শুভেন্দু অধিকারী কিচ্ছু করেনি। শুভেন্দু অধিকারী মহা পাপী। আগামী 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মানুষজন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে জামানত বাজেয়াপ্ত করে হারিয়ে তারা যে ভুল 2021-এ করেছিল তার প্রায়শ্চিত্ত করবে। এ কথা আমার নয়, এ কথা নন্দীগ্রামের সাধারণ মানুষের, যারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজেপির প্রতীকে জিতিয়ে তারা কি ভুল করেছিল। কেউ কেউ আবার বলছেন শুভেন্দু অধিকারী চুরি করে জিতেছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিধায়ক হয়েছে চুরি করে। আসলে শুভেন্দু অধিকারী পরাজিত হয়েছিলেন, এখান থেকে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা এই মুহূর্তে বাংলার মানুষ তো বটেই, নন্দীগ্রামের মানুষের কাছে একদম স্পষ্ট। কোন রকম সময় ব্যয় না করে সরাসরি সেই সমস্ত মানুষজন যারা নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন তাদের কথা শুনবো। একই সাথে দেখবো যে এই যে কথাবার্তা, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মহিলা, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলারা একযোগে শুভেন্দু অধিকারী সম্পর্কে নিজেদের মনের ক্ষোভ উগরে দিচ্ছেন। চলুন সরাসরি সেই ভিডিও। তিনি এত সুন্দর কাজ করেছেন, ওনার তুলনা করা যায় না। উনি কি করেছেন আমাদের জন্য। উনি আসেন বছরে একবার, ওই ভোটের সময় আসেন, এসে বছরে কিছু বলে গিয়ে মানে ভোটের সময় আসেন, টাকা দিয়ে যান, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন। এছাড়া উন্নয়ন বলতে উনি ওই টাকায় উন্নয়ন দেখিয়েছেন, আর অন্য কোনো উন্নয়ন দেখাননি। হ্যাঁ, তো উনি কি করছেন নন্দীগ্রামে বিধায়ক হয়ে? আজ তো কিছু দেয়নি, মদ মাংস টাকা এইসব দিয়া ভোট দিচ্ছে। তার আগে যখন উনি ইতে ছিল, হ্যাঁ তৃণমূলে যখন ছিল, তখন গোপালপুরে যে হয়েছিল 2টা জোড়া, তখন কিন্তু মহাদেব বাগ এখানে কর্মাধ্যক্ষ ছিল। ও নেই পারার জন্যে আজ মেঘনাথ পার্কে দিয়ে আজকে 2টা জোড়া করেছে, সাধু হয়েছে। আজ ওখানে তৃণমূলের উপরে চাপ দিচ্ছে। হ্যাঁ, আমরা তো পার্টি করি, সেবা করি, আজ কি সেবা করছি? দিদিকে দেখে যত প্রকল্প সব দেখা করে করছে, আরও উল্টা পাল্টা। ওষুধ খাইলে কি হবে? পঙ্গু হবে, মেয়েরা খাইলে বাচ্চা হবে নি, এইসব কুৎসা কথা। এটা কি ঠিক কথা? আজ নন্দীগ্রামের মানুষ আশপাশে পটাশপুর বহু জায়গা থেকে আজ রুগী আসতেছে, কেন বলতো? পরিষেবার জন্যে। আরে আমরা তো সবাই বাঙালি, আজকাল জিগির তুলছে কিনা হিন্দুর জিগুর। হ্যাঁ, আজকাল আনাইলে কি হচ্ছে? লোক বিভ্রান্ত, ভোট দিবে প্রত্যেকে। আজকাল লোক যাইতে যাইতে লোকের একদমই অশান্তি হয়ে গেছে। তো এরা কি পরিষেবা দিবি? আরও উল্টা পাল্টা কথা, হুমকানি কথা, এটা কি ঠিক? হ্যাঁ, তো দিদি যতদিন আছে, অভিষেক যতদিন আছে, আজকাল উন্নয়নটা যে কী করবে নন্দীগ্রামকে আজ সবাই জানতে পারছি। এইভাবে প্রত্যেকে যেন থাকে। হ্যাঁ, পরিবার কেন প্রত্যেকে দিয়ে কাজকর্ম করতেছে। আমিও চাই, শুধু দেখো
কোনো পার্টি হিংসাহিংসি না বাদ দিয়া সবাই মিলামিশা কাজ করি, যে পার্টি হোক না যা করুক। হিংসা করে কি হবে? এদিকে একজন মরে গেলে তাকে করছে সভা করলো মরলো নি, তাকে নোংরামি কথা। আর যখন করে দেয় ভোটের সময় তখন কি হয় পরিষেবাটা? এই জন্য মানুষ মানুষকে ভালোবাসতে শিখো, ঈশ্বরকে চায় সবাই ক্ষমা করতে। হ্যাঁ, ঈশ্বরের কি যে সবাই যেন সুন্দর হয়, আমি ভালো একলা রইলে হবে না, সবাই যেন ভালো থাকে। তো আমি তো এইভাবে বলছি, দিদি যেন আবার আইসে। এটা তো সবাই জানে যে শুভেন্দু চুরি করেই জিতেছে, নাহলে এত জনগণ কি করে ওকে চুজ করতে পারে? কেউ পারে না ওকে কোনোদিন চুজ করতে, কোনোদিন পারে না। আমি আমার ছেলের জন্য এখানে এসেছিলাম, ছেলের হাটে লাঞ্চে সিস্ট আছে বলে আমাকে এখান থেকে রেফার করলে পিজিতে, তার জন্য আমি পিজি যাবো এসছি আমরা। তাহলে আজকে মমতা দি, আজকে আমরা কন্যাশ্রী, রূপশ্রী আমাদের বাচ্চাগুলো পাচ্ছে, কি এই সাইকেল পাচ্ছে, সব জিনিস 16 দফা জিনিস পাচ্ছে। আর সে কি দিচ্ছে? সে গলায় ধাক্কা দিচ্ছে, আজকে এসআর করে মানুষকে একদম বিভ্রান্ত করে মারছে, বিভ্রান্ত করবে না, বিভ্রান্ত করেই মারছে। এটাই সুযোগ করে দিলেই হয় যে দিদির কাছে আমাদের এই কথাগুলো যেন পৌঁছতে পারে। ও কিছু কাজ করে না আমাদের এখানে, কোনোই কাজ করে না। শুভেন্দু অধিকারী কেন আর কেন আমাদের কোনো কাজ করে না। আমাদের শেষ 5 বছরে আমরা এই হিন্দু মুসলমান তিক্ততার পরিবেশ নিয়ে আমরা কোনো রকম বেঁচে আছি। 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা খুব সুন্দর ছিলাম। আমরা একে অপরে হিন্দু মুসলমানের মধ্যে অনেক সৌহার্দ্য ছিল। হিন্দু ভাইরা মুসলিম ভাইদের সঙ্গে ইফতার করতো এবং দুর্গা উৎসব হতো, উভয় সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন হতো। এই 2021 সালে এ মহাপাপী চুরি করে লুট করে জেতার পরে আমরা নন্দীগ্রামের মানুষ খুব অসহায়ের মধ্যে আছি। আমরা জানি না আগামী দিনে আমাদের সন্তানদেরকে আমরা কি উপহার দিয়ে যাব আর কিটা আমরা শিখে দিয়ে যাব। ভাবতে অবাক লাগে, আমরা নন্দীগ্রামের মানুষ নিরাপদ তো? কখনো কখনো ভাবি এই হিন্দু মুসলমান তাস খেলে আমাদের সন্তানদের কোনো বিপদ হবে না তো? আজকের আমাদের সন্তানরা যখন স্কুল থেকে ফেরত হয় তখন আমরা ভাবি আমার সন্তানটা সঠিক টাইমে এসছে তো? ভয় হয়, এই সাম্প্রদায়িকতার একটা ভয়। এই মহাপাপী শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে কিছু করুক চাই না করুক, এই হিন্দু মুসলমানটা করে দিয়েছে। আমরা নন্দীগ্রামের মানুষ শপথ নিচ্ছি, এই অমানবীয় দুষ্পাপী লোকটাকে আমরা ভোটে হারিয়ে ওর জামানতটা আমরা জব্দ করতে চাই। এতে আমাদের সকল নন্দীগ্রামবাসীকে আমি বলবো, করজোড় করে বলবো, আপনারা সবাই মানবিক ভোটটাই দিন। এই হিন্দু মুসলমান যারা করবে তাদেরকে প্রত্যাখ্যান করুন, কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎটা নিয়ে আমাদের ভাবতে হবে। যে আমি আরও অনুরোধ করে বলবো, আপনারা নিজের মনকে জিজ্ঞেস করুন, আমাদের ছোট্ট শিশু সন্তান নন্দীগ্রামের নিরাপদ কি? এগিয়ে আসুন, হাতে হাত রেখে হিন্দু মুসলমান ভাষাটা ভুলে গিয়ে 2026-এ এই মহাপাপীকে নন্দীগ্রাম ছাড়ার জন্য আমি সকল হিন্দু মুসলমানের কাছে আবেদন করব। দেখলাম, শুনলাম, নন্দীগ্রামের মানুষের মনের কথা বুঝলাম। অর্থাৎ স্পষ্ট, বিরোধী দলনেতা হিসাবে নিজের বিধানসভা এলাকায় কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। মানুষের কাছে শুভেন্দু অধিকারীর যে আসল রূপ, সেই আসল রূপ বেআব্রু হয়ে গিয়েছে। শুধুমাত্র হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানো ছাড়া নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারী গত 5 বছরে কিচ্ছু করতে পারেননি বলছে নন্দীগ্রামের মা ভাই বোনেরা। সুতরাং আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী তো বটেই, বিজেপির জন্যও যে আর সুরক্ষিত নয় তা বিজেপি এবং শুভেন্দু অধিকারী দুজনেই খুব ভালোভাবে বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।